রাজ্যে স্থাপন করার চেষ্টা করেছে, তখন আপনাদের সেবক শুভেন্দু তাকে ছেড়ে দিয়ে লড়াইয়ের মাঠে এসেছে। আপনারা দেখেছেন 2021 সালে আমাকে সর্বভারতীয় নেতারা বললেন, আগে নাম ঘোষণা হয়েছে মমতা ব্যানার্জির, নিজেই ঘোষণা করেছে। 2021-এর 18ই জানুয়ারি নন্দীগ্রামে তেখালিতে বললেন আমি দাঁড়াবো, আমার বড় বোন ভবানীপুর, ছোট বোন নন্দীগ্রাম। আমি বলিনি, আপনি এসেছেন আমার জায়গায়, আমাকে আমাদের নেতারা বলেছেন যাও তুমি ওখানে লড়ো, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমি কাঁধে দায়িত্ব তুলে নিয়েছি। 65,000 সংখ্যালঘু ভোট, 24% তাদের কাছে গিয়ে 20 মিশিয়ে প্রচার করেছে মমতা ব্যানার্জি। সিএএ মানে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, সবাইকে তাড়িয়ে দেবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, বিজেপি আপনাদের দেখবে না। সেই কেন্দ্রে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছে। তারপরে আপনারা 3 বছরের লড়াই দেখেছেন, আমার একার লড়াই নয়, আপনাদের সবার লড়াই। সায়ন বাবু ভোর 5:30টায় ফুলবাজারে যতই ঘুরুন, বড় ফুলেই সব ভোট পড়বে, দা হাতুড়িতে কেউ ভোট দেবে না। কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র 11 সালে বিরোধী দল নেতা ছিল। অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন, আপনি বলুন লড়াই ছিল সেদিন? সেদিন বামপন্থী বিরোধী দল নেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে? উত্তর না। সেটিং। মীনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জেঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে, বাঙ্গালোরে, দিল্লিতে মিটিং সিটিং ফিটিং ইটিং করেন, তাই তো? তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সেই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে 150 জনের মোটা পার্থ। তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা 51 কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে। মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত। তারপরে আরেকটা মোটা 130 কেজি ওজন, নাম তার কেষ্ট বেটা, ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, সেও এখন সকন্যা জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো। এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা। আজকে জ্যোতিপ্রিয় মল্লিক কত বড় অপরাধ করেছে। আপনারা ফুল চাষি, ধান চাষি, গ্রামে থাকেন, কোনো চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই। কোলাঘাটের যত জিপি আছে, বৃন্দাবন চক বলুন, সিদ্ধা 1-2 বলুন, সাগরবাড় বলুন, পুলসিটা বলুন, খন্নাডি বলুন, যত গোপালনগর বলুন, যত কোলা 1 কোলা 2 বলুন, আমলহান্ডা বলুন, যত গ্রাম পঞ্চায়েত আছে, ভাই হাতের তালু, গ্রামের নাম বলতে বলবে, বলে দেবো আমি। যত গ্রাম পঞ্চায়েত আছে সব এলাকায় দেখবেন 500, 700, 800 করে ছেলে বাইরের রাজ্যে কাজে চলে গেছে, কারো কোনো কাজ নেই। আর ডাকাত গুন্ডাদের হাতে চলে গেছে। কদিন আগে শিশির মন্ডল জানে একটা ব্যবসায়ী সিদ্ধা বাজার থেকে বাড়ি যাচ্ছিল, খুন করে দিয়ে চলে গেল। একজন মাতৃসমা, একজন মহিলা প্রায় 70-এর কাছাকাছি, ভোরবেলা বাজার করতে এসেছে 7টায় সকালে, তাকে তুলে নিয়ে গিয়ে এই কোলাঘাট ব্রিজ থেকে হাতের সোনা, গলার চেন কাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা আজকে করেছে এরা!
এখানে হাফ মন্ত্রী আছে, এই হাফ মন্ত্রী একটা কাজও জীবনে করতে পারেনি। যতগুলো বিদ্যালয় দেখছেন, আমি যখন এমপিএইচডি এর চেয়ারম্যান ছিলাম, উন্নয়নের কাজ হয়েছে। একটা হল বানিয়েছি, আলোকিত করেছি বাজারগুলোকে। পুলসিটাতে প্রভাত বাবু মারা গেছেন, তার আই হসপিটাল থেকে শুরু করে এই এলাকার নন্দাই গাজন থেকে পাইকবাড় যতটুকু কাজ হয়েছে আমাদের সময় বা আমার নেতৃত্বে হয়েছে। বড় বড় ঢালাই রাস্তা আজকে আমি 3.5 বছর এইচডিএ ছেড়ে দিয়েছি, আমাকে কেউ তাড়ায়নি। আমি 23 নভেম্বর 2020 পদত্যাগ করে বলেছে, রাখ, দিয়েছিলিস নিয়ে নে, নিয়ে নে। আমি যদি লড়াই করে করতে পারি, জনগণের আশীর্বাদে ভবিষ্যতে দেখব। এই 3.5 বছরে একটা ঢালাই রাস্তার নাম বলুন তো। গোপালনগরের ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, মাছিনানের রাস্তা আমার হাতে তৈরি, মান্দারগেছিয়ার রাস্তা আমার হাতে তৈরি, সিদ্ধা বৃন্দাবন চক ঢালাই রাস্তা আমার হাতে তৈরি, রামতারকের ব্রিজ যা দেড়িয়া চক দিয়ে চলে গেছে। আপনি একটা জায়গার নাম বলুন এই হাফ মন্ত্রী করেছে? একটা কোনো কাজ নেই, শুধু ভাষণ আর ভাষণ। ইরিগেশন মন্ত্রী ছিলাম, কোলাঘাটের ভাঙন, দেনানের কংক্রিটের ওয়াল আমার সময়। আমি তো 3.5 বছর নেই, এখনো তো মন্ত্রী আছে, ওদের দল সরকারে আছে। একটা ইট বসিয়েছে কোথাও? শুধু ভাষণ আর ভাষণ। আর রেশন দিচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি একটা হাঁড়ি লাগিয়ে দিচ্ছে বস্তার উপরে, হাঁড়ি চিহ্নে ভোট দিন। মিথ্যাবাদী। বাথরুম গুলো দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার 12,000 টাকা করে, বাথরুমও খেয়ে ফেলেছে, পায়খানা খায় তৃণমূল। আর যে কটা বাথরুম হয়েছে, পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না। আর বাথরুমের গায়ে লিখে দিয়েছে MNB, মিশন নির্মল বাংলা। কোনোটা নয়, সব স্বচ্ছ ভারত অভিযান। নরেন্দ্র মোদী 14 কোটি মহিলাদের ইজ্জত ঘর দিয়েছেন দেশে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ। প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন এত কাঁচা বাড়ি? ডান দিকে বাম দিকে তাকান, কাঁচা বাড়িগুলো দেখুন। ডান দিকে তাকান, টালির বাড়িটা দেখুন। কত বাড়ি দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার? 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 45,000 কোটি টাকা দিয়েছেন। আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদী বলেছেন। বাড়ি পাননি কেন? নেতারা গোয়াল ঘরে নিয়ে গেছে। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন। এখন পায়ে কাঁটা ফুটেছে, লাফাচ্ছেন চারদিকে না? বললেন 100 দিনের টাকা দিয়েছে। কে কে টাকা পেয়েছেন? আর যাদের যে কটা লোককে টাকা দিয়েছে, সঙ্গে সঙ্গে নিজেরা আবার টাকা উইথড্র করে নিয়েছে। বলছে 6,000 দিয়েছি, 1,000 রাখ, 5,000 দে। আমার কাছে 100 উদাহরণ আছে। এই সর্বগ্রাসী চোরেদের সরকার, কয়লা চোর, বালি চোর, পাথর চোর, গরু পাচারকারী এই সরকার, এদেরকে সরাতে গেলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। অল্প হলেও 21-এর ভোটে লিড আছে এখানে বিজেপির, অল্প হলেও। এবারে তো ছক্কা মারবো, আমরা ছক্কা মারবো। 1.5 লাখ তো মার্জিন হবে, একটু চেষ্টা করলে 2 লক্ষ হয়ে যাবে। জোট বাঁধুন, তৈরি হন। মোদীজি কি কি দিয়েছে? তাদের সম্মান দিয়েছেন, ট্রিপল তালাক খতম করে দিয়েছেন, শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। কি হলো? গেরুয়া বসন পরা, পাগড়ি বাঁধা। আপনি ভেবেছিলেন রাম মন্দির পাবেন, এই জীবদ্দশায় দেখে যাবেন? ভেবেছিলেন? ভাবেননি তো। কে দিয়েছে? মোদী। হ্যাঁ তো মুমকিন হয় শান্তিপূর্ণ উপায়ে। এখানে 30% সংখ্যালঘু বাস করে। সুপ্রিম কোর্ট বলেছিল আপনাদেরকেও জমি দিতে হবে, আপনারাও ধর্ম পালন করবেন। ফৈজাবাদ থেকে 25 কিলোমিটার দূরে 5 একর জমি যোগী আদিত্যনাথ দিয়েছেন। আমরা বিজেপি কোন ধর্ম সম্প্রদায়ের বিরোধী নই, আমরা গুন্ডাদের বিরোধী। সে বিকাশ দুবে হতে পারে, আতিক রহমান হতে পারে, গুন্ডা গুন্ডাই হয়, ধর্ষণকারী ধর্ষণকারী হয়। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে কিছু গুন্ডা তৈরি করেছে। আপনারা সংখ্যালঘু এলাকায় গিয়ে প্রচার করুন, ছেড়ে দেবেন না।
175টা মোদিজির স্কিম, একটা স্কিমও কোন ধর্ম সম্প্রদায়ের জন্য নয়, ভারতবাসীর জন্য। যে বন্দে মাতরম বলেন, জাতীয় পতাকা তোলেন, জাতীয় সঙ্গীত গান, তার সঙ্গে বিজেপির বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ নাই। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। মায়েরা, সন্দেশখালীর বদলা হবে না? বন্ধু শুভেন্দু দুবার আটকেছে, তৃতীয়বার ঢুকেছি, শাক বাজিয়ে ঢুকেছি। গোটা সন্দেশখালী ফাঁকা হয়ে গেছে। রেখা পাত্রকে কিভাবে অ্যাটাক করছে দেখুন। এই ভোদাংশু না ভাটাংশু, এই আপনারা কাকে এখানে ভোট দেবেন? গঙ্গাকে না নর্দমাকে? আপনারা একটু তুলনামূলক বিচার করবেন না? আমার এমপি কে হবে? কাকে পাঠাবো আমি মোদিজির কাছে? সতীশ বাবুর চেয়ার, সুশীল লাড়ার চেয়ার, তাকে